আমার বন্ধুগণ, বেটার গাইয়ে দে দুধ বেশি নাই, মাত্র 2 লিটার, আর বেশি লাই 5 লিটার। ঠিক নেই? হায় রে হারাম ব্যবসা। এজন্য আমি চিন্তা করলাম, রে দাদু তো আপনার খাওয়া জানা বলছি, আমি ভাবলাম বিষয়টা আপনার বুঝছি না, বাংলা খান বুঝি, আপনার প্রশ্নের উত্তর দিতাম, আমি প্রশ্ন তো এখনো বুঝছি না। যা বল, আমরা ওয়াজ করি কোনো ব্যক্তি বিশেষ ওয়াজ করি না, আমরা ওয়াজটা বাতাসের সাথে মিলাই দেই। দাউদ শরীরও যদি কেউ তাকে আসমানও মেঘ করলে, এই দাউদও কিতা করে? হ্যাঁ, হাউজে নেই, এই হাউজের কারণে মেঘ কি খারাপ নেই? রহমত নাই, গজব নেই না? মেঘ তো তার রহমত, ঠিক আছে। আরে তুমি তোমার গীতা করো, দাউদের ঔষধ যেটা আছে, তোমার চর্মরোগ যেটা আছে, ওটা তুমি গীতা করো, ঔষধ করো, অন্যদিকে তুমি অন্য মানুষ করিও না। এই জন্য রাসূলুল্লাহ বেরেঙ্গা জামা মসজিদ সংলগ্ন খোলা মাঠে বেরেঙ্গা সুন্নি যুব সমাজের ব্যবস্থাপনায় আজিমুসান পবিত্র ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধা সভাপতি তথা বিশিষ্ট আলিমে দ্বীন আলহাজ হযরত মাওলানা সিরাজুল হক চৌধুরী সাহেব, ইমাম বাকরশা মকাম মসজিদ, উপস্থিত সবার অভিবর্ধনকারী আমার প্রাণপ্রিয় মুরব্বিয়ান আযম, সমবয়সী যুবক ভাই বন্ধুরা, বাড়িতে পর্দায় অবস্থানরত আমার পর্দার আড়ালের পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল ইজ্জতের লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ কামুল হাকিমিনে আজকে আমরা প্রত্যেকের এখানে সমবেত হইবার যে তৌফিক আতা করছেন, সেই মহান রব্বুল ইজ্জত আমাদের মালিক। ওই মাহফিলের মধ্যে যে আলোচনাটি হবে, সেই আলোচনা শুধুমাত্র মুমিন মুসলমানের কাজে লাগে তা নয়। ওয়াজ মাহফিলের আলোচনায় মানুষ এই পৃথিবীতে যত বসবাস করে, যত গোষ্ঠী, যত গোত্র, আরো অন্যান্য ধর্মাবলম্বী ভাই বন্ধুদেরও অনেক সময় অনেক ফায়দা আছে, ঠিক না বলবো? আমার বন্ধুগণ, আমার বুজুর্গণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর মধ্যে আমরা মানব সুরতে মানব কুলে জন্ম দিয়েছেন, তবে আমরা যে পরিবর্তন যেটা, সেটা কিন্তু আমাদের মধ্যে আমরা আনতে হবে। কথাটা বুঝাইছি? আমার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফরমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফরমান হলো, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। অর্থাৎ কোরআন শরীফের আয়াত, এই পৃথিবীর মধ্যে কোন জাতি, কোন গোষ্ঠী, কোন গোত্র, কোন সমাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত নিজে নিজের পরিবর্তন নিজের মধ্যে না আনে। এতে আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, ওই আয়াতের অর্থ অনুযায়ী এই যে কথাটা, সেই কথাটা শুধু মুসলমানের জন্য না, পৃথিবীর মানব জাতির জন্য, গোটা মানব জাতির জন্য। কথাটা বুঝাইছি? এজন্য রাসূলুল্লাহর উম্মতরা কোরআন শরীফ যেটা সত্য, হেদায়েত ইয়াফতা হবে মুমিনদের জন্য। কাদের জন্য? মুমিনদের জন্য। হুদাল লিল মুত্তাকিনা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কইল বন্দার, যেটারে আরবি ভাষায় কোয়া হয় হকুল্লাহ আর হকুকুল ইবাদ, অর্থাৎ মানুষের হক, আর একটা হক হইল আল্লাহর হক। যদি কোনো মানুষে আল্লাহর হক নষ্ট করে, অর্থাৎ তার জিন্দেগিতে সে নামাজ পড়ে না, তার জিন্দেগিতে সে নামাজ পড়ে না, রোজাও রাখে না, তার জিন্দেগির যদি
আল্লাহর হুকুমের খিলাফ যদি চলাফেরা করে, ওই ব্যক্তি যদি আল্লাহর দরবারে তওবা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু মাফ করিয়ে দিবা। কিন্তু বাইরে পরের হক যদি কোনো মানুষে আত্মসাৎ করে, সেই পরের হককারীর কিন্তু কোনো অবস্থাতে আল্লাহ মাফ করিয়ে দিবা না। রাসূলুল্লাহর ইরশাদ, কাল কিয়ামতের দিন একটি গরু আল্লাহর দরবারে নিবেদন করবে, আয় আল্লাহ, ওই জমিনের মধ্যে আমি যখন ছিলাম তখন আমার সঙ্গী একটা গরু আমার একটা গুথা মারে, আমার শক্তি ছিল না, আমার সেই দিন সিং ছিল না, আমি কিন্তু এই গুতার কারণে এ আমারে যেভাবে কষ্ট দিছে, এই কষ্টের বিচার জমিনও কেউ করার যোগ্য আমি পাই না। আল্লাহ যেহেতু এই দিন ইয়াউমুল জাযা, বদলা দিবার দিন, কিয়ামতের দিন, ইয়া আল্লাহ আমার বিচারটা আপনার দরবারে আমি পেশ করলাম। আল্লাহ সঙ্গে সঙ্গে গরুর সন্তুষ্টিতার জন্য আরো একটা গরু আল্লাহ তৈরি করবা নিজের কুদরতি মমতায়। আর গরুরে জানাই দিবা, ও গরু, তুমি তারে এইভাবে একটা ধাক্কা মারো, যে ধাক্কা তুমি দুনিয়ার জমিনের মধ্যে দিছিলাম নাই, একটা গরুর বিচার তেমনি ভাবে শেষ হইয়া যাইবে, কিন্তু আমার উম্মতরে তোমাদের বিচার যেটা হবে সেটা কিন্তু মানুষের বিচারের মোতাবেক হবে। আমার বন্ধুগণ, আমার বুজুর্গণ, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা, একজন বাবার ছেলে যদি এই জমিনের মধ্যে থাকে, আল্লাহর নবী হুজুর সাইয়্যিদে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা, এই বাবার যদি তিনজন ছেলে থাকে, এই তিনজন ছেলে বাবার সম্পত্তি কিভাবে পায়? এক সমান পায় না কম বেশি? সমান না, সমানভাবে পায়। সেই শিক্ষা রাসূলুল্লাহ কিভাবে দিয়া গেল, হায় রে হায়, আল্লাহর নবীর যদি জীবন আদর্শ যদি দেখা যায়, তাহলে কিন্তু তা মুসলমানেরা উপলব্ধি করতে পারবে। আরে বন্ধু, আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে যখন মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কুলে লয়, আব্দুল্লাহর ছেলে আমিনার ছেলে আল্লাহর নবীর যখন কুলের মধ্যে লয় তাইবের মধ্যে নেওয়ার জন্য, আল্লাহর হাবিব হুজুর আলাইহিস সালাম রে হযরতে মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি স্তনের মধ্যে রাসূলুল্লাহর দুধ পান ভরায়। আমাদের মাজাতির অভ্যাস আছে, বাচ্চায় যখন দুধ পান করে একটি স্তনের মধ্যে, এই বাচ্চারে অপর স্তনের মধ্যে স্থানান্তরিত করিয়ে দেওয়া হয়। কেন? সেই স্তনের মধ্যে ওই বাচ্চাটা দুধ পান করবে। রাসূলুল্লাহর এইভাবে মা হালিমায় নিজের একটি স্তন চূষণের পরে অন্য স্তনের মধ্যে মুখটারে যখন পরিবর্তন করিয়া দেন, আল্লাহর নবী কিন্তু নিজের মুখমণ্ডলটারে বন্ধ করে স্তনের মধ্যে রাখি দেন। বলো সুবহানাল্লাহ। আল্লাহর নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই স্তনের মধ্যে দুগ্ধ পান করতেছেন না, মা হালিমায় আল্লাহর নবী ছোটবেলা তখন বারবার চেষ্টা করেন, হে শিশু বাচ্চারে আমার, আজকে তোমার আনার উদ্দেশ্য হইল তোমার লালন পালনের বার্তায় দায়িত্ব আমার হাতের মধ্যে। তুমি আমার স্তনের দুধটা পান যদি না করো, তোমার বিকল্প আর কোন খাদ্য আমার হাতে বর্তমানে নাই। অবশেষে রাসূলুল্লাহর চাপ সৃষ্টি হলেন সেই স্তনের মধ্যে দুধ পান করানোর জন্য। আল্লাহর নবী হুজুর আকা আলাইহিস সালাম শেষ মুহূর্তে মা হালিমায় হলো, বাচ্চারে আজকে কিন্তু তুমি আমারে শর্মিন্দা করবাই, কেন আমারে সেই স্তনের মধ্যে তুমি দুধ পান করতেছ না। আকাশটা কি একটি আওয়াজ আসে, ও হালিমা
তোমার কুলে যে শিশু তুমি নিলাই তিনি আর কেউ নাই, জানের বাচ্চা নবী ওই জমিনের মধ্যে যিনি ইসলামের নীতিরে প্রচার করার জন্য, ইসলামের কানুনকে প্রতিষ্ঠিত করার জন্য তাই যদি তোমার অপর স্তনের মধ্যে দুধ পান করেন মারে, তোমার কুলের মধ্যে আরো একটা শিশু আছে, সেই শিশুটির কিন্তু দুধ শূন্য হইয়া যাইবে। এর জন্য সেই বাচ্চায় তিনি ইনসাফের কারণে তিনি সেই স্তনের মধ্যে দুধ পান করেন না। বুঝা গেছে নিমতাটা? আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুকালে নিজের মা দুইটি স্তন কিটা করছেন না, পান করছেন না। এখানে তার মা হালেমার কুলে আরো একজন দুধ পাইছিল, এতে কি উপসংহার বাহির হইল? প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আগের জমানার উম্মতদেরকে ইঙ্গিত দিতেছিল, আমার উম্মতেরা তোমরা ওই জমিনের মধ্যে যদি বাবার যদি সন্তান হও, মায়ের যদি সন্তান হও, এজন্য পরহেজগার মানুষের জন্য নিয়ম হইল, তোমার ঘরের মধ্যে যদি কোনো খাদ্য প্রস্তুত করা হয়, এই খাদ্যটা যখন তুমি ভক্ষণ করবে তখন কিন্তু তাকওয়ার পরিচয় হইল তুমি তোমার পরিবারের সদস্যদেরকে নিয়ে খাইতাই, এবং তোমার পরিবারের সদস্য যারা আছেন তাদের দিকে তুমি লক্ষ্য করিয়া যখন ভক্ষণ করবে, কিন্তু তোমার মধ্যে বেইনসাফি জিনিসটা ঢুকবে না। বুঝা গেছে? বোঝা না জাতীয় আলোচনা অসুবিধা হইবে, অসুবিধা হইবে। আমার বন্ধুগণ, বড় ভয় কোন এক জায়গাতে আমি সম্পত্তির ওয়াজ বসলাম, বুঝলি? পরে আমার রাস্তার মধ্যে একজনে জিজ্ঞাইল, আপনার এই চ্যাপ্টারটা খেয়ে দিছে। আমি চিন্তা করলাম, রে দাউদ তো আপনার খাওয়া জানা বলছে। আমি ভাবলাম বিষয়টা আপনার বুঝছি না, বাংলা খান বুঝি, আপনার প্রশ্নের উত্তর দিতাম, আমি প্রশ্ন তো এখনো বুঝছি না। যা বল, আমরা ওয়াজ করি কোনো ব্যক্তি বিশেষ ওয়াজ করি না, আমরা ওয়াজটা বাতাসের সাথে মিলাই দেই। দাউদ শরীর যদি কেউ তাকে আসমানো মেঘ করলে, এই দাউদ কিতা করে? হ্যাঁ, হাউজে নানি, এই হাউজের কারণে মেঘ কি খারাপ নানি? রহমত নাইনি, গজব নেই না, মেঘ তো তার রহমত, ঠিক আছে। আরে তুমি তোমার গীতা করো, দাউদের ঔষধ যেটা আছে, তোমার চর্মরোগ যেটা আছে, ওটা তুমি গীতা করো, ঔষধ করো, অন্যদিকে তুমি অন্য মানুষ করিও না। এই জন্য রাসূলুল্লাহর উম্মতেরা, আমাদের মধ্যে এমন কুসংস্কার আছে যে আমাদের অনেক গ্রামে শোনা যায়, অনেক মহল্লাতে শোনা যায়, বাপের নিজের সম্পত্তি যেটা আছে ভাগ করতে দুই ভাগে ভাগ হইতো, দুইজন ভাই মন যদি থাকে তাহলে একটা বইনে কতটুকু পায়? বাবার সম্পত্তি ভাইয়ের অর্ধেক, নানি কোরআন শরীফে কি দিছে? ভাইয়ের অর্ধেক। আর ছেলে আপনার কত? বোন থেকে দ্বিগুণ। কিন্তু দেখা যায় বইটারে তারা বঞ্চিত করে দিছে, বলো না হুজুরিল্লাহ। এইভাবে আছে কিনা সমাজে? আপনার এই মধুর বন্ধে থাকার কথা না, কারণ মধুর বন্ধুর মানুষ কিন্তু খুব সচেতন। তবে আছে আমার বন্ধুগণ, কোন কোন জায়গায় আছে, সেটা কিন্তু ইসলামের কোন কানুন নয়। আরে আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, আমরা এমন যে নীতি নিতাম, যে নীতিটা ইসলামের নীতি হইতো, আর আমাদের নীতিমালা অন্য কি করতো? পরিধান করতো, এবং আমাদের আদর্শ দেখিয়া অন্য শিক্ষা নিত, সেটা হল ইসলাম ধর্মের নীতি। আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী, যে নবী এই পৃথিবীর মধ্যে ইসলামের কানুনটা প্রতিষ্ঠিত করছেন। হায় রে হায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে এমন এক এক ব্যক্তি আল্লাহ জমিনে পাঠাইছেন, যাদের কাছ থেকে পৃথিবীর তামাম জাতি উপজাতি শিক্ষা গ্রহণ করতে পারে। একজন ব্যক্তির নাম হলো হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার বন্ধুগণ, আমার বুজুর্গণ, আমাদের মধ্যে আছে মানুষের এমন বদমাশ লোক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর নাম হলো হযরত বিলাল। কথাটা লক্ষ্য করবা, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু
একদিন একজন পাওনাদার বিলালের কাছে আসতেছে, একজন পাওনাদার ঋণ বিলালের কাছে আছে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কোনো টাকা নাই, কথাটা লক্ষ্য করবা। যেদিন তারিখ হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দিবা, সেই দিন এই পাওনাদার কিন্তু আসতেছে। হযরত বিলাল দেখি হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছ থেকে একটু আড়ালে যাইতেছেন লুকাইবার জন্য। হযরত বিলাল রাসূলুল্লাহ জিজ্ঞাসা করেন, ও বিলাল, তুমি কেন আমার কাছ থেকে দূরে সরতেছো? ইয়া রাসূলুল্লাহ, কথাটা লক্ষ্য করো, আমি লজ্জার জন্য আমি দূরে সরতেছি। আমার কাছে একজন ব্যক্তি কিছু ঋণ পাইবে, কিছু টাকা পাইবে। ইয়া রাসূলুল্লাহ, ওই টাকাগুলো আমি আদায়ের জন্য আমার ইচ্ছা আছে, কিন্তু আমার কাছে বর্তমানে টাকা নাই। এত ইয়া রাসূলুল্লাহ, আমি কিন্তু সেই ব্যক্তির চুপ থেকে আমি দূরে সরতেছি। হুজুর সাইয়্যিদে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও বিলাল, তুমি এখানে বসো, সরিও না রে বিলাল। আসমানের মালিক যাইন, জমিনের মালিক তাইন। এই জমিনের মালিক আর আসমানের মালিক যাইন, এই আমার এমন একটা ক্ষমতা দিছেন, যে ক্ষমতা পৃথিবীর যত তন আছে তত তনের মালিক আল্লাহ আমারে বানাইয়া দিছেন। হে বিলাল, তোমার ঋণ পরিশোধের যে ব্যবস্থা আমি কিন্তু করতে বাধ্য আছি, রাজি আছি। ও বিলাল, তুমি বিন্দিদায় ওই জায়গার মধ্যে তুমি বসিয়া থাকো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার ব্যাপারে কি ফয়সালা করেন আমি একটু অপেক্ষা করি। ওই সময়ে আল্লাহর নবীর উম্মতেরা একজন লোক কয়েকটা উটের মধ্যে অসংখ্য মূল্যবান বস্তু নিয়া আল্লাহর নবীর খেদমতে আসতেছে। আল্লাহর নবীর খেদমতে আসিয়া ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন ধনী লোক, আর আমার এই তন আপনার খেদমতে আমি দিলাম। এই তনটি আপনি বন্টন করিয়া আপনার উম্মতের গরিবদের হাতে পৌঁছাইয়া দাও। বলো সুবহানাল্লাহ। আবার বন্ধুগণ, এই যে মাল যেটা, সেই মালটা রাসূলুল্লাহর কাছে আয়। রাসূলুল্লাহ বিলালকে নির্দেশ দিল, বিলাল, ওই মাল থেকে সর্বপ্রথম তোমার যে পাওনাদার আছে, ওই পাওনাদারের হকটি তুমি আদায় করো। বলো সুবহানাল্লাহ। এ বিলাল, আর তুমি ওই মাল থেকে মন ভাবে এক সাইড থেকে বন্টন আরম্ভ করো, যাতে আমার আরবের কোন মানুষ যাতে এই মাল থেকে বঞ্চিত না হয়। হাদিসের বর্ণনা, রাসূলুল্লাহ সম্মুখে হযরত বিলাল বন্টন করতেছেন, 3 দিন 3 রাত বন্টন করেন। আল্লাহর নবী সেই মালের কাছে বসিয়া আছেন। আরে আয় রাসূলুল্লাহ হুজরা মুবারকের ভিতরে প্রবেশ করেন না। সাহাবায়ে কেরামগণ রাসূলুল্লাহরে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মালের পাহারা দেওয়ার জন্য, ওই মালের তদারকির জন্য, দেখভাল করার জন্য আমরা আছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘরের মধ্যে যাও। রাসূলুল্লাহ ফরমায়, হে আমার উম্মতেরা, আমি আমার উম্মতদেরকে এই নসিহতটা দেখানোর জন্য, এই প্রথাটা অবলম্বনের জন্য, আমি তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমি 3 দিন 3 রাত সেই মালের দ্বারে থাকলাম। যদি কোনোদিন আমার কোন উম্মত যদি কোন এইভাবে কোন একটি পদের আপনার পদাধিকারী হয়, আর তার মধ্যে এই জাতীয় কোন সম্পদ আসে, কথাটা লক্ষ্য করবা, এই সম্পদটা সে যেন অন্যায় অবিচারে মানুষকে বন্টন করে না, সেই শিক্ষা দেওয়ার জন্য আমি প্রিয় নবী হুজুর সাইয়্যিদে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মালের কাছে রাত এবং দিন কাটাইতেছি। আমার বন্ধুগণ, আমার বুজুর্গণ, আমাদের এমন সমাজের মধ্যে এমন সমাজ সেবক আছে, আর যদি রিলিফের মাল যদি আপনার তান তত্ত্বাবধানে আসে, তাই কিন্তু আগেও গুনছেন তিবার জায়গা করিয়া আতো লইবা। আর দাওয়াত তো আমার হইতো না, দিও না, কোনো অসুবিধা নেই। দাওয়াত আর না নানি আরো কিতা লাইভ না কিতা পড়ায় নানি। আমার বন্ধুগণ, কথাটা বুঝো, আর বুঝতেছেন তো? এজন্য রাসূলুল্লাহর উম্মতেরা
আল্লাহর নবীর আল্লাহ এমন আদর্শ দিয়ে এই পৃথিবীর মধ্যে পাঠায়, রাসূলুল্লাহর ব্যাপারে আল্লাহ ফরমায় ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই পৃথিবীর মধ্যে যদি কোন সুন্দর খাসলতওয়ালা পরিবেশ তৈরি করনেওয়ালা যদি সেগুলোরে আমি এই জমিনের মধ্যে পাঠাই, তাহলে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভিন্ন আর কারোরে দেই না। সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, আরে পরের হক যেটা এত খারাপ, যদি কোন মানুষে পরের হক নিতে বক্তন করে, বাইরে সাত সিঁড়িরে আল্লাহ রব্বুল ইজ্জতে ধ্বংস করিবে, বলো নাউযুবিল্লাহ। আর যদি নিজের হক যদি সততার মাধ্যমে যদি ইউটিলাইজ করে ব্যবহার করে, ওই সততার মাধ্যমে নিজের হক ভক্ষণকারীরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের ঊর্ধ্ব জগতে কিন্তু তার স্থান দিয়া দে। আমার বন্ধুগণ, একটি ঘটনা বর্ণনা করি। একজন ওলি আল্লাহ, আরে ভাই লক্ষ্য করো সেই ওলি আল্লাহর নাম কি? তিনি নাম হলো হযরত আব্দুল কাদের জিলানী কুতুবে রব্বানী মাহবুবে সুবহানী হাসানী ওয়াল হুসাইনী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। হযরত আব্দুল কাদের জিলানী তিনি অলিকুল শিরোমণি হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। আব্বা জান তিনি নাম হলো হযরত আবু সালেহ জঙ্গি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। হযরত আবু সালেহ জঙ্গি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ক্ষুধার্ত অবস্থায় কয়েকদিন থাকি। মানুষের যখন বেশি ক্ষুধার উদ্রেক হয়, যদি খাদ্য বস্তু সাথে না থাকে, আবার যদি রুচিসম্মত খাদ্য যদি কোনো জায়গাতে মানুষ না পায়, তবে জল মানুষের সংগ্রহ করিয়া পান করে, ঠিক না ভুল কথাটা? আবার বন্ধুগণ, মানুষ যদি জল পান করে ক্ষুধার্ত অবস্থায়, এই জলের তৃষ্ণা নিবারণের ফলে নিজের ক্ষুধাটা পর্যন্ত বন্ধ হইয়া যায়। এজন্য রাসূলুল্লাহর উম্মতেরা শরীয়তের মাসলা হলো, যদি কোনো মানুষ রোজা রাখে, এই রোজাদার বেশি সময় জলের মধ্যে থাকতে পারে না। আমার বন্ধুগণ, আমার বুজুর্গণ, কথাটা লক্ষ্য করো। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আব্বা জান হযরত আবু সালেহ জঙ্গি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এইভাবে উপবাস, যে উপবাসের কারণে ক্ষুধার কারণে খাদ্য বস্তু নাই, কোনো ব্যবস্থা নাই, যার কারণে তিনি একটি নদীর পাশে গেছেন জলপান করবা। যখন নদীর কাছে যান, দেখতেছেন সেই নদীর মধ্যে একটি ফল প্রবাহিত হইতেছে, ভাসিয়া আসতেছে, বলো সুবহানাল্লাহ। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির প্রিয় আব্বা জান ওই ফলটি নিজের হাতের মধ্যে লইলা আর ওই ফলটি ভক্ষণ করেন। ভক্ষণ করার পরে আবার বন্ধুগণ, সেই ব্যক্তি কি করেন, এই ফলটা ভক্ষণ করার পরে দেখা যায় আব্দুল কাদের জিলানী সাহেবের আব্বা জানের দিমাগটা ঠিক হইয়া গেল, মন মানসিকতা ফিরিয়া আইল। আমার বন্ধুগণ, আমার বুজুর্গণ, বেশি ক্ষুধার্ত মানুষ যখন থাকে, মন মানসিকতা মানুষের দুর্বল হয়, ঠিক কিনা? হযরত আবু সালেহ জঙ্গি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই ফলটি ভক্ষণ করার পরে তিনি চিন্তা করলা, এই যে ফল, সেই ফলটা আমি ভক্ষণ করলাম, যে নিশ্চয় সেই ফলটার একজন মালিক আছে। কি আছে? একজন মালিক আছে। এই ফলটি আমি ভক্ষণ করলাম, যে মালিকের ফল, ওই ফলটি কিন্তু ওই মালিকের কাছ থেকে দাবি ছুটাইতে লাগবে। এই ফলটির দাবি তোমার ছুটাইতে হইলে কোথায় গিয়ে ছুটাইতে লাগবে? তিনির ধারণা, তিনির প্রমাণ, তিনির অ্যাসেসমেন্ট হইল এই ফলটি, এই যে নদীর জলটা ভাসতেছে নিচে দিয়া, এর উজান দিকে হবে। বুঝা গেছে কথাটা? হযরত আবু সালেহ জঙ্গি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সিদ্ধান্ত গ্রহণ করলেন, এই ফলটার দাবি কিভাবে ছোটানো যায়। এই উদ্দেশ্যে নদীর তীর দিয়া উপরে উপরে যাইতেছেন, যাইতে এই ফলের গাছের মালিক বাড়ি বাইর করেছেন, বলো সুবহানাল্লাহ। আরে আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, আমাদের মধ্যে এই নীতি থাকা উচিত কি উচিত নয়? এই নীতি যদি কোন মানুষের কাছে থাকে,
সততার নীতি, অন্যের হক থেকে পরহেজ করার নীতি যদি কোনো মানুষের মধ্যে থাকে, তাহলে রাসূলুল্লাহর উম্মতগণ এই নীতির কারণে মানুষ কি হবে লক্ষ্য করো। হযরতে আবু সালেহ জঙ্গী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি দেখা যায় একটি বাড়ির ভিতরে প্রবেশ করার অনুমতি নিয়া একজন লোক বাহির হইলা, বৃদ্ধ লোক বাহির হওয়ার পরে জিজ্ঞাসা করেন, ও বাবা আপনার কি সেই বাড়ি? বাবা আমি শুনতে পারলাম আপনার বাড়ির মধ্যে একটি ফলের গাছ আছে, ফলটির নমুনা এইভাবে, এই যে ফল যেটা আছে ওই ফলটি আমি এইভাবে নদী দিয়ে প্রবাহিত হইয়া যাইতেছে, আমি সেই ফলটি ভক্ষণ করলাম, আর সেই ফলের দাবি ছুটানির জন্য আব্বা আপনার বাড়ির ভিতরে আমি প্রবেশ করলাম, মেহেরবানি করিয়া দয়া করিয়া আমার কাইন্ডলি এই ফলটির দাবিটা আপনি ছাড়িয়া দাও। ওই মালিক উত্তর দেন কি উত্তর? বলে, ও বাবা এই ফলের দাবি অবশ্য আমি ছাড়তে পারবো, তবে একটা শর্ত আছে, এই ফলটি যদিও আমার বাড়ির জমির মধ্যে লাগানো, কিন্তু এই ফলের রোপণকারী, এই গাছটা রোপণের মালিক হইল আমার একটি মেয়ে। বলো সুবহানাল্লাহ। আমার মেয়ের কাছ থেকে আমি অনুমতি নিতে লাগলো, যদি আমার মেয়ে অনুমতি দেন আব্বা দাবি ছাড়িয়া দেও, আমি কিন্তু দাবি ছাড়িয়া দিব, আর যদি আমার মেয়ে অনুমতি প্রদান না করো তাহলে এই ফলের দাবি কিন্তু আমি ছড়তে পারি না। বন্ধুরা আমার, হযরতে আবু সালেহ জঙ্গী দাঁড়িয়ে আছেন, ঘরের মধ্যে গিয়ে কিছু দেরি হলো। আরে দেরি করার উদ্দেশ্য হলো আজকে যে পুত্র আমার ঘরের মধ্যে আইসেন ফলের দাবি শুনানির জন্য, সেই যুগের এত ভালো একজন সুপুরুষ, যে পুরুষের মধ্যে এই যে অভ্যাস যেটা আছে, সেই অভ্যাসটা কিন্তু স্বাভাবিক একটি অভ্যাস নয়, স্বাভাবিক অভ্যাস। এতএব এই যে ছেলে, এই ছেলেরা যদি আমার একটি মেয়ে আছে, ওই মেয়েটি যদি শাদী দেওয়া যায়, ওই শাদীর মাধ্যমে আল্লাহ যদি ওই জমিন আমারে ওই এই ছেলের যদি শ্বশুর বানাই, তাহলে আমার জীবনটি ধন্য হয়ে যাবে। এজন্য সেই ব্যক্তি একটি প্রসেস অবলম্বন করতে যান। বলো সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার বুজুর্গণ, হযরতে আবু সালেহ জঙ্গী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি দেখা যায় এইভাবে দাঁড়িয়ে আছেন। ওই ভদ্রলোক বাইর হইয়া বলেন, ও বাবা আমার এই বলের যদি দাবি ছুটানির জন্য তুমি আইছো, যদি দাবি ছুটাইতে পরীক্ষা চলতেছে, ইমতিহান চলতেছে, তাহলে বাবু তুমি আমার বাড়ির মধ্যে 12 বছর কর্ম করতে লাগবে। আরে 12 বছর একটি ফলের জন্য যদি চাকরি করতে লাগে, কর্ম করতে লাগে, তাহলে সেই কথাটি যেমন একটা অস্বাভাবিক একটি কথা। হযরতে আবু সালেহ জঙ্গী বলেন, ও বাবা আপনার বাড়িতে যদি আমার হায়াত জিন্দেগি যদি আমি অতিবাহিত করি, আমার মুখ্য উদ্দেশ্য হইল ওই ফলটির দাবি যেন আপনি সালোয়ার আমি গলিয়া যাই। কোন সুবহানাল্লাহ। সেই ব্যক্তি তো দেখলো যে এই পরীক্ষা তো এটা পাস, কি পরীক্ষা দিটা এন পাস, আপনার আগে দিয়ে এলেন, খুশি হইলাম, বুঝলেন মায়া আছে। একবার দুরূদ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। শিখে নবীর মালা গদি বাগ সড়িলেন সগিনা, প্রেম বেচে দে কন্দন করে শুকনা লাগড়ি হান্নানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।
সেই ব্যক্তি ঘর থেকে বাইরে হইলা এই পরীক্ষা তো পাস। ও বাবা, আমি এই যে ফল আছে এই ফলটির দাবি যদি ছাড়তে হয় তাহলে তোমার সাথে আমি একটা কথা বলতে পারি। বলো। বাবা, তুমি কি বিবাহিত ছেলে বিলে? না, আমি কোনো বিবাহ এখনো করি নাই। হ্যাঁ বাবা, আমার যে মেয়েটি এই গাছটি রোপণ করে ওই মেয়েটি তোমারে বিবাহের জন্য প্রস্তাব দিল। যদি তারে তুমি শাদী করো, বিবাহ করো, তাহলে কিন্তু শেষ এই ফলের দাবিটা ছড়িয়া দিবে। বলো সুবহানাল্লাহ। ও বাবা, তবে আমার এই মেয়েটির 3টি আইব আছে। কয়টা আইব? 3টি আইব। ও নবীর উম্মতেরা, আল্লাহর নবীর উম্মতেরা, 3টি আইব কি বলে? একটি আইব হলো আমার এই মেয়ে যেটা আছে ওই মেয়েটি হাঁটা সঙ্গে না, আটা জানে না। কি জানে না? আটা জানে না, মানে ল্যাংড়া। আমার ওই মেয়েটি কালা, মানে খালুয়া। আমার ওই মেয়েটি অন্ধ, বুবা। আমার মেয়েটি অন্ধ ও বুবা। এই 3টি আইব যুক্ত মেয়ে যদি তুমি সমঝো তাহলে ওই ফলটির দাবি ছাড়া যাবে। আল্লাহর ওলি হযরত আবু সাইদ জঙ্গি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, আমার বন্ধুগণ, আপনার নির্বিঘ্নে এই কথাটি গ্রহণ করলাম না। ও বাবা, আমার জন্য এই মেয়ে আমি সন্ধ্যা নিলাম, কিন্তু আমার মুখ্য উদ্দেশ্য হইল এই ফলটির দাবি আমি ছাড়াতে লাগবে। হায় রে হায়, রাসূলুল্লাহর উম্মতেরা লক্ষ্য করো, হালাল উপার্জন এবং হালাল তরিকায় মানুষ যদি খামায়, হালাল ভক্ষণ করলে মানুষের কি হয়? এই পৃথিবীর মধ্যে একজন ব্যক্তি রাজত্ব করছেন, মুসলিম জাহানের দ্বিতীয়ত খলিফা, যার নাম হইল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি রাত্রবেলা মানুষের ঘরের মধ্যে গিয়া খবর লইতা আমার এলাকাতে কোন মানুষের কি কোনো অসুবিধা হইতেছে। এইভাবে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি বাড়ির কাছে রাতমানির সময় প্রবেশ করলা। বাড়ির ভিতরে প্রবেশ করে এই শুনতে পারলা এই বাড়ির মধ্যে 2 জন মহিলার মাত কথা। তিনি সন্দেহ হয় সম্ভবত ওই বাড়িতে আজকের রাত্রে কোনো অঘটন ঘটিয়ে গেছে। হযরত ওমর ফারুক বাইরে তাকে শুনয় মা এবং মেয়ের মধ্যে একটি কথা নিয়ে টানাটানি আরম্ভ হয়। সেই কথাটি হলো, এই মেয়েটি ছিল দুধ বেচনেওয়ালা। আমার বন্ধুগণ, এই দুধ আপনার তারা কি করে বিক্রি করে গোয়ালে তাদের ঘর থেকে দুধ প্রত্যেক দিন সকালবেলা নিয়ে যায়। মা মেয়েরে কয়, ও মা, তুমি দুধের মধ্যে জল মিশাও কিসের জন্য? দুধ বৃদ্ধি হওয়ার জন্য। দুধে যদি জল মিশানি হয়, আমার বন্ধুগণ, দুধের লিটার শিলচরে কত? 60 নেন। আচ্ছা আমার বন্ধুগণ, আরে 60 হোক আর 50 হোক, যদি আপনার 1 লিটার পিওর দুধ যদি এর মধ্যে যদি 50 গ্রাম জলের সংমিশ্রণ থাকে, আমি জিজ্ঞাসা করতেছি 1 লিটার জল লইতে এখনো পর্যন্ত মিনারেল লাগে কত? 20 টাকা। আর যদি দুধের সাথে তার মিলানো হয় তাহলে কিন্তু 60 টাকা যখন তুমি বেচিলে জলটারে, তখন তোমার এই দুধটির বিক্রি হালাল হলো না হারাম হলো? বলো তো। হারাম। শুদ্ধ না ভুল কথা না? আমার বন্ধুগণ, এই মায়ের মেয়ে হয়ে, ও মা, জলের মধ্যে দুধের মধ্যে জলটা মিশাইয়া দাও। মা বলে, ও মা, দুধের মধ্যে জলটা মিশাইয়া দাও। মেয়ে বলে, মা গো, আমি কিন্তু প্রতিজ্ঞা করলাম আজ থেকে আমি দুধের মধ্যে জল মিশাইব না। মা, কেন তুমি মিশাইবে না? মা, খলিফাতুল মুসলিমিন ওমরের জমানার ঘটনা। হযরত ওমর ফারুকে একদিন ইসলামিক একটি সভার মধ্যে নিষেধ করছে, যদি কোনো মানুষ দুধ বিক্রি করে, অর্থাৎ যদি কোনো মানুষ কোনো বস্তু বিক্রি করে, এই বস্তুর মধ্যে এমন কোন সম্পদ ঢুকাইতো না যেটার মূল্য তার সমসাময়িক নাই। ও মা, দুধের মধ্যে জল মিশাইলে এই
এই জলটা দুধ থেকে আলোক করা যায় না, এত দুধের দামে বিক্রি হবে। মা গো, আমি প্রতিজ্ঞা করলাম আজ থেকে আমি দুধের মধ্যে জল মিশাইব না। মা তুমি মিশাই নাও, মা আমি মিশাবো না। এইভাবে মা এবং মেয়ের মধ্যে তর্ক আরম্ভ হয়। শুনতে শুনতে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুককে বলো সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বেটার গাইয়ে দে দুধ বেশি নাই, মাত্র 2 লিটার, আর বেশি লাই 5 লিটার। ঠিক নেই? হায় রে হারাম ব্যবসা। এজন্য রাসূলুল্লাহ মদিনা শরীফের বাজারের মধ্যে যান। রাসূলুল্লাহ একটি খেজুরের ডেরের কিনারে যান। অসুবিধা ওর আলোচনা অসুবিধা? আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ নিজের পাঞ্জাবি মুবারকের আস্তিনটা আটাইয়া ওই খেজুরের ভিতরে হাতটা ঢুকাইলা। নিচে দেখলা খারাপ কাজুর। জিজ্ঞাসা করেন, এই নিচে খারাপ কাজুর, উপরে ভালো কেন? ইয়া রাসূলুল্লাহ, ওই কাজুর উপরে আমি কিছু কাজুর রাখলাম, যে কাজুর গুলা দেখিয়ে মানুষের মন আকৃষ্ট হবে, আর আমার খারাপ কাজুরটা সেই ভালো কাজুরের সাথে বিক্রি হবে। আল্লাহর নবী ফরমাইল, আমার উম্মত রে, এইভাবে বেচা বিক্রি কিন্তু জায়েজ নয়। বেটায় পেঁয়াজ দোকান থাকি দিল বাসিয়া 1 কেজি, তুমি দুধ থাকি বড় 5টা কমাইছো, উদ্দেশ্য হইল একটা কোনো কৌশলে নি আপনার বাকল ভরা দেওয়া যায়, সেটা কিন্তু জায়েজ নয়। ও নবীদের উম্মতেরা, আল্লাহর নবী ফরমায়, হে আমার উম্মত রে, ওই খাজুরতে তুমি উভয় খাজুরের মধ্যে তুমি মিলাইয়া দাও, আর ওই খাজুরটি বিক্রি করো। এই বিক্রিটা কিন্তু আল্লাহর দরবারে পছন্দিদা। বলো সুবহানাল্লাহ। আবার বুজুর্গন মায় কয়, মেয়ে তুমি দুধটা মিশাই দাও। মেয়ে বলে, মা গো, আমি দুধ মিশাবো, দুধে জল মিশাবো না। ও মা, বর্তমান যে সময়, এই সময়ে তো খলিফাতুল মুসলিমিন তো আমাদের সম্মুখে নাই। যদি তিনি উপস্থিত থাকতা তাহলে বুঝতে পারতাম আমরা দুধের মধ্যে জল মিশাইলাম। মা গো, যেহেতু খলিফা আমাদের তাকে অনেক দূরে আসেন, মা তুমি দুধের মধ্যে রাতটা পানির আগে আগে জলটা মিশাইয়া দাও, কম সময়ের ভিতরে কিন্তু এই দুধ যে ক্রয়কারী সে আমাদের ঘরের মধ্যে আসিয়া যাবে। কিন্তু শুনতেছেন ঘটনাকে? ওমরে ফারুকে বলো তোকে, আমার দিকে খেয়াল আছে না মানুষ? আমার বন্ধুগণ, আমার বুজুর্গণ, আপনারা আওয়াজ একরাই শুনতে, আর আমরা প্রত্যেক রাত করা লাগে। আজ বুঝছেন, জুমার বাদে কেন শুরু করলাম, একবারে আসর আজান দিছে, বুঝছেন? আর দুর্গাপুরে এক জায়গা শুরু করলাম আপনার, যাই হোক প্রায় 1.5 ঘন্টার বাদে আল্লাহ আমার নাজাত দিছে। কোন কৌশলে আমরা 2 ঘুরি গেল, আর আজ করিয়া আর জীবনে করতাম না। তুমি তো খাই ওলা হইব, এমন ব্যায়াম থালা লাগিয়ে ঘুমাইবা, ফজরের সময় কিংবা টেঙ্গারি গড়ি ফিরে দেওয়া লাগে। আল্লাহ শুনলেন, আলহামদুলিল্লাহ আপনার নেট ঘুমানো ব্যস্ত হবে, সারা রিলা নাই হইতরা মোল্লাটা সাতটা লাগাই দিছে না, হাল্লা মনে গিয়ে। আমার বন্ধুগণ, আমার বুজুর্গণ, শুনতেছেন হযরতে ওমর ফারুকে মা এবং মেয়ে উভয়ের তর্ক বিতর্ক। হযরত ওমর ফারুকে নিজের বুড়াটি অতি তাড়াতাড়ি নিজের ঘরের মধ্যে নিয়ে আইলা। বলো সুবহানাল্লাহ। আসিয়া তিনের 3জন ছেলে ছিল, কথাটা লক্ষ্য করো। এই 3জন ছেলের ডাক দিয়া বলেন, আমার ছেলেরা আসো, আজকে একটি মেয়ে তোমাদের জন্য আমি পছন্দ করেছি, তবে ওই মেয়েটি আমি কিন্তু দেখি নাই। বোঝা গেছে কথা? বাইরে মেয়ে দেখার আগে আমরা কি খবর লই? এটা পরীক্ষাতে বসলেন, মার্ক কেমন বল, চাকরি ওইগুন, স্কুলের নাম হারাইলাছেন, এগো খালান না সাদা খিলা, এগুর মা খিলা, ওটা আমরা ঠুকাই নেন। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ফারুক যে মহিলাটারে পছন্দ করলা, যে পাত্রীটা পছন্দ করলা, তার কি কোনো উচ্চ খানদান? না না, সে ছিল একজন গোয়ালিনী পাত্রী।
এই গোয়ালিনীর পাত্রীর পছন্দ করিয়া না দেখিয়া নিজের তিনজন ছেলের উপস্থিত করিয়া নিজের তিনজন ছেলের সম্বোধন করিয়া কই, ও ছেলেরা, আজকে আমি একটা সিদ্ধান্ত নিলাম, একটি মেয়ে আমি আনা দেখিয়া তোমাদের মধ্যে একজনের সাথে বিবাহ দিব। ও ছেলে, কোনজন তুমি রাজি আছো? যে ছেলে রাজি থাকবাই আমি সর্বাগ্রে এর সঙ্গে ওই মেয়েটির সাথে দিব। আরে আয় হযরতে ওমর ফারুক করে একজন ছেলের নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ বলেন, ও আব্বা, আপনার সিদ্ধান্ত যেটা সেই সিদ্ধান্ত আল্লাহ পছন্দ করে। আপনি যে সিদ্ধান্ত গ্রহণ করছেন, আমি এই সিদ্ধান্তটি আমি আমার আল্লাহ সুবহানাল্লাহু ওয়া তাআলার আমি রেজাইর জন্য আমি তা কবুল করিয়া নিলাম। ওই ছেলের সঙ্গে ওই গোয়ালিনী পাত্রীর বিবাহ। আমার বন্ধুগণ, কিতাবের বর্ণনা, ওই ছেলে এবং ওই মেয়ের কুলে আল্লাহ একজন পুরুষের জন্ম দেয়, যার জীবন কালে বাঘ এবং ছাগলে একই গাঠের মধ্যে জলপান করছে, কিন্তু বাঘে কোনদিন ছাগল ধরিয়া ভক্ষণ করছে না। বুঝা গেছে নিঃসততার খাদ্য, হালাল খাদ্যের আপনার ফল যেটা বুঝা গেছে নি ভাই বন্ধুরা। আরে হযরতে আবু সালেহ জঙ্গি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সিদ্ধান্ত গ্রহণ করে, ও বাবা, আপনার এই আইটুক মেয়ের যদি আমার সাথে শাদী দাও, আমি কিন্তু বিন্দিদায় তা গ্রহণ করব, তবে আমার উদ্দেশ্য হলো এই ফলটির দাবি যেন আপনি ছাড়ো। সুবহানাল্লাহ। ওই গেল বিয়া। হায় রে হায়, ওর ঘরে দেখা যায় যখন এই মেয়ের রুমের মধ্যে, এই মহিলার ঘরের মধ্যে, এই পাত্রীর ঘরের মধ্যে যখন হযরত আবু সালেহ জঙ্গি প্রবেশ করলাম, তখন এই মেয়েজন হযরত আবু সালেহের সালাম প্রদান করলা। জোরে বলে সুবহানাল্লাহ। সালাম বোবা মানে দিতে পারে? বোবা মানুষের সালাম দিতে পারো তুমি? সারাই মাহমুদ ভাই শুনি না, পরে এরা অন্য মানুষ চিন্নি, তোরা দেরি আছে। আচ্ছা, আপনারা খল্লা উড়ি ঘুরে না বুঝিয়া ঘুরে? এক সাবে আপনার খল্লা ঘুরাই ঘুরি ওয়াজ করতাম নানি, আর এক শ্রোতা একজনে খুব খল্লা ঘুরাই ঘুরাইয়া খালি খান্দে। খান্দন দেখিয়া সাহেবে কইলা, রে আল্লাহ তোমার হায়াত দেও, কি যে খান্দন, যেটা খান্দরায় তুমি, মনে হয় আমার ওয়াজটারে তুমি খুব ভালোভাবে বুঝরাই কে ছোটাই বলে। জি না হুজুর, যখন আপনি ইলা খল্লা ঘুরাইন আমার সাগি গুর হতা গিয়ে দিয়েছে বলে। সাগি কি বলে? ও বলা, আপনি যারা খল্লা ঘুরাইন ওলা 3000 টাকার একটা সাগি খল্লা ঘুরাইয়া মরছে, আউরি খল্লা ঘুরাইয়া না বুঝি। একবার দেখি মহব্বতের জিকির হলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি আবদুর হাসবি রাব্বি মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, যখন এই মেয়ে সালাম দিলা নিজের স্বামীরে, হযরতে আবু সালেহ জঙ্গি সালামের জবাব দূরের কথা, দৌড় মারি করতে কি বাইর, আর হযরতে আবু সালেহ জঙ্গির বাড়ির মধ্যে সরাসরি প্রবেশ করলা। বলো সুবহানাল্লাহ। আবু সালেহ জঙ্গি দেখতেছ আমার দাওয়াত
মাতা আমার ঘরের মধ্যে কোন কারণে আমার মেয়েটা নেওয়ার বৃত্তি নিয়ে বাড়াইলা? জিজ্ঞাসা করেন, ও আবু সালেহ, তুমি কেন আমার বাড়িতে আইলাই? হযরতে আবু সালেহ বলেন, ও আব্বা, আমার উদ্দেশ্য ছিল যে বলতে আমি বক্ষণ করলাম সেই বলের দাবি ছুটানি। আর এই বলের দাবি ছুটবে আপনি কইছ আপনার আয়যুক্ত মেয়েটির বিবাহ করলে। ও আব্বা, আপনি সম্ভবত আপনার মেয়ের বদলি করি আমার সাথে ভালো একটি মেয়ে বিবাহ দিয়া দিছ। হযরতে আবু সালেহ ফরমায়, ও বাবা, আমার ভালো মেয়েটি তুমি কিভাবে বুঝতে পারলাই? বলে আপনার মেয়ের ঘরের মধ্যে রুমের মধ্যে যখন আমি প্রবেশ করলাম তখন কিন্তু আপনার মেয়ে আমার সালাম প্রদান করলো। আপনি কইছেন আপনার মেয়ে অন্ধ এবং বুবা, একদম বুবা মহিলা কিভাবে আমার সালাম দে? বলো সুবহানাল্লাহ। সেই আব্বা উত্তর দেন, বাবারে, আমার মেয়ে বললাম আমি ল্যাংড়া হাঁটতে চিনি না, তার মানে আমার মেয়ের পাশে হাঁটাও জানে, কিন্তু আমার মেয়েটি কোনোদিন এইভাবে চলাফেরা করে না যে চলাফেরাটা হাঁটাটা শরীয়তের খিলাফ। বলো সুবহানাল্লাহ। এজন্য আমার মেয়েটির আমি এইভাবে বললাম। আমার মেয়ে বুবা এবং কালা এর কারণে বললাম, আমার মেয়ে বুবা এবং অন্ধ এর কারণে বললাম, আমার মেয়েটি কোনদিন কোন পরপুরুষের সাথে আলাপ আলোচনাতে শরীক হয় না এবং পরপুরুষের সাথে আমার মেয়েটির কোনো সম্পর্ক নাই। মেয়েটি পরপুরুষের কোনো কথার মধ্যে কান দিতে পারে না। এজন্য আমার বন্ধুরা, শরীয়তের নীতি হইল ও মা জাতি, পরপুরুষের সঙ্গে কিন্তু তোমরা অবাধ যে আলাপ আলোচনা দেখা সেটা শরীয়তের খিলাফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার বুজুর্গণ, ওই মহিলা আর ওই পুরুষের কুলে আল্লাহ এমন একজন সন্তানের দান করলো যে সন্তান অলিকুল শিরোমণি। বলো সুবহানাল্লাহ। ইয়ানে তামাম ওলি আল্লাহদের সরকার কিতাবে ওয়ারিস কদমু রাকাবাতি ফি কুল্লি ওলি আল্লাহ। যত আউলিয়ায়ে কেরামগণ ওই জমিনে সৈনার যত বিদায় আত্মাল কিয়ামত পর্যন্ত যত আইবা তাদের গর্দনার উপরে থাকবে হযরতে আব্দুল কাদের জিলানী সাহেবের পা। বলো সুবহানাল্লাহ। আরে হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি তাআলা আলাইহি কেমন ওলি আল্লাহ, মাদরজা দলি, যিনি মার পেটের মধ্যে থাকতে আধ্যাত্মিক জ্ঞান লাভ করছেন। বলো সুবহানাল্লাহ। আরে হালাল খাদ্যের কারণে আল্লাহ নিজের চক্ষুরে তো দূরদর্শী চক্ষু বানাইয়া দে, যার দূরদর্শিতার বলে মানুষে বেহেশত এবং দোজখের খবর পর্যন্ত বুঝতে পারে। একদিন শুক্রবার হযরতে আবু সালেহ জঙ্গি রহমাতুল্লাহি তাআলা আলাইহি জুমার নামাজ আদায় করতে যাইবা। যাওয়ার সময় বাইরে লক্ষ্য করো হযরতে আবু সালেহ জঙ্গি রহমাতুল্লাহি তাআলা আলাইহি, কথাটা খেয়াল করো। আবু সালেহ জঙ্গি রহমাতুল্লাহি তাআলা আলাইহি আপনার বাসেলের এখন, ও বাবা, তুমি মসজিদের মধ্যে যেও না। হযরতে আবু সালেহ জঙ্গি না করো আর হযরতে আব্দুল কাদের জিলানী সাইন সঙ্গে যাইতা। আপনারা ধৈর্য সহকারে দুই একজনে শালীনতার মাধ্যমে চাটা বন্টন করবেন। আর আপনারা যারা চা পান করবা
নিয়ম অনুযায়ী ধীরে স্থিরে চাটা লক্ষ্য। আমার বন্ধুগণ, আপনারা মেহরবানি করিয়া অন্যমনস্ক হইবান নাই, কিন্তু উপসংহারটা বুঝতে পারতেন। ওয়াজের মধ্যে তিনটে আর মিল থাকতে লাগে। একটা হইলো জাইন বক্তব্য পেশ করবা, এই আপনার জ্ঞানী হইছে, আমি তো বেশি জ্ঞানী নই, এই কথা আমিও সাবিত করি। 2 নম্বর হইলো তার মধ্যে কিছু ক্ষমতা থাকতো, ভাষাগত জ্ঞান রইত, যার মাধ্যমে মানুষের বুঝাইতে পারতাম। আর 3 নম্বর হইলো শ্রোতারা এমন ভাবে আপনার তাকাইটা, যেভাবে একটা ক্লাসের মধ্যে ছাত্ররা নিজের শিক্ষকের দিকে লক্ষ্য করে, কথাটা বুঝতে পারছি। এজন্য রাসূলুল্লাহর উম্মত হল ধৈর্য সহকারে বসো, বসিয়ে সাদা পান করো। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। উড়িয়া যাও রে রাত্রির হাওয়া, যাও রে সোনার মদিনা, ওই মাহফিলের সালাম কইরো প্রিয় নবীর পাক রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার বন্ধুগণ, হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বাবার সাথে মসজিদে যাইবা, আর বাবা নিষেধ করেন, বাবা তুমি যাইও না, কথাটা লক্ষ্য করো। শুক্রবারে মসজিদের জুমার মধ্যে আব্বা জান প্রবেশ করুই, বাইরে মানুষে জুতাগুলা রাখিয়া, চপ্পল রাখিয়া মানুষ মসজিদে প্রবেশ করে। হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ও বাইরের যে জুতা পাদুকা যেগুলা আছে, ওগুলারে 2টি ভাগে বিভক্ত করিয়া দে। কয়টি ভাগে? 2টি ভাগে। হযরতে আবু সালেহ জঙ্গিগড়ের মধ্যে তিনি ছিলেন হযরতে আব্দুল কাদের, ছোট্ট একজন শিশু, নির্বোধ শিশু মানুষ। জুমার থাকি বাইর হইছেন, বাহির হইয়া দেখেন নিজের স্যান্ডেল, নিজের জুতা যেগুলা আছে, এই জুতাগুলা কিন্তু আমরা যেইভাবে রাখলাম এইভাবে নাই, তাম জুতারে 2 ভাগ করিয়া 2টি ভাগে বিভক্ত করা হয়। জিজ্ঞাসা করলা এই ঘটনাটা কে করলো? হযরতে আব্দুল কাদের জিলানী, ছোট্ট শিশু, তিনি উত্তর দিন, আমি এই জুতাটারে 2 ভাগ করছি। বলো সুবহানাল্লাহ। আব্বাজান সঙ্গে শর্মিন্দা, ও বাবা তোমার মসজিদ আইতে নিষেধ করলাম, তুমি আইতাই না, যেহেতু তুমি আইসলাই মসজিদের ভিতরে কেন তুমি প্রবেশ না করিয়া বাইরে মানুষের জুতাগুলারে 2 ভাগ করতেছো? আব্বা আমি জুতাটা 2 ভাগ করার মধ্যে কারণ আছে, রিজন আছে। কারণটা কি? রিজন কি? ও আব্বা, এই 2টি ভাগের মধ্যে একটা ভাগ হইল দুজকিদের জুতা, আর একটা ভাগ হইল বেহেশতীদের জুতা। বলো সুবহানাল্লাহ। আরে জুতার মধ্যে বেহেশতী এবং দুজকিদের পরিচয় কে পাইছেন? হযরতে আব্দুল কাদের। তিনি কে? বলে একজন হালাল বক্ষণকারীর ছেলে, যার নাম হলো হযরতে আবু সালেহ জঙ্গি। এজন্য রাসূলুল্লাহর উম্মতেরা হযরতে আবু সালেহ জঙ্গি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি দেখা যায় সঙ্গে সঙ্গে একজন মুরিদরে ডাক দেন, আর ডাক দি হয়নতি তাড়াতাড়ি যাও, একটি দোকান থেকে একটা মিষ্টি গিয়ে আনো। সেই দোকানটি কার দোকান? বলে এমন একটা দোকান যে দোকানের মধ্যে হালাল খাদ্যটা কম পাওয়া যায়। ভাইরা আরে লক্ষ্য করো, আমাদের মানুষের মধ্যে এমন খাসলত আছে, যেমন গুয়াহাটিতে গেছো তুমি, রাস্তার মধ্যে হোটেলে খাইতে সময় মানুষে বিচার করে না, আরে এই হোটেলের মধ্যে মাংস আছে, যে মাংসটা মুরগির মাংস, কিন্তু সেটা হালাল নয়, সেটা বলি। কিন্তু আমাদের মানুষের মধ্যে অনেক আছে জানবাসানি পর্দ মশলাটা বড় ভালো জানে,
তারা কিন্তু ওই বলি মাংসটা পর্যন্ত ভক্ষণ করে। আমাদের মধ্যে কিছু নজনরা আছে যারা রাস্তাঘাটে ফুটপাতি অনেক পায়রা ব্যবসা বাণিজ্যের জন্য মাংস বিক্রি করে, আরে তার ব্যবসা তো তার জন্য জায়েজ আছে, বৈধ আছে, সে কোনো আপত্তি নাই। তুমি যে মুমিন, তুমি যে মুসলমান, তোমার জন্য বিধি আছে, তোমার জন্য নিষেধ আছে। কিভাবে মাংসটা তুমি ভক্ষণ করতে লাগে, তুমি কিন্তু এই মাংস খাওয়ার বলে তোমার পেটের মধ্যে কোনো ব্যথা হবে না, তবে লক্ষ্য করো ওই মাংসের বিনিময়। বোঝা গেছে কথাটা? এজন্য রাসূলুল্লাহর উম্মতেরা যখন মিষ্টিটা আনিয়া হযরতে আব্দুল কাদের জিলানী সাউরে খাওয়ানি হয়, হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি জিজ্ঞাসা করা হয়, ও বাবা, এখন তুমি হোসেন ওই স্যান্ডেলটি আমরা আবার আগের নিয়ে করলাম, কোন দেরিটা দুজকিদের আর কোন দেরিটা বেহেশতীদের? হযরতে আব্দুল কাদের জিলানীর যে অন্তর্দৃষ্টি যেটা ছিল, এই গোপন চক্ষু যে দুইটা ছিল, এই আপনার হারাম মিষ্টির কারণে বন্ধ হইয়া গেছে। এজন্য রাসূলুল্লাহর উম্মতেরা পরর হক যদি কোনো মানুষে ভক্ষণ করে, এই পরর হক ভক্ষণ করার ফলে আল্লাহ এর নামাজ পর্যন্ত কবুল করে না। বলো না আউযুবিল্লাহ। আমার বন্ধুরা, একটি ঘটনা বর্ণনা করি। ডিস্ট্রিক্টেরও নাম বলবো না, গ্রামেরও নাম বলবো না, কারণ মাইক কথা কইতেছি, যদি গ্রামেরও নাম বলি, ডিস্ট্রিক্টেরও নাম বলি, তাহলে এটা একটা বদনাম হয়ে যাবে। ভাইয়েরা লক্ষ্য করো কত ঘটনাটা আমার খুবই ভালো জানা ঘটনাটা। আমার বন্ধুরা, এক মায়ের ছিল দুইজন পুত্র। কয়জন পুত্র? দুইজন। এই দুইজন পুত্রের মধ্যে একজন পুত্রের আপনার 5 জন নাতি নোসা। খেয়াল করো আমার, 5 জন ছেলে, 5 জন নাতি, আর এক পুত্রের একজন মাত্র নাতি। বড় ছেলে মার যায়, এই একদিন মারে কইলা, ও আম্মা, কথাটা লক্ষ্য করো, আম্মা, আমার 5টা ভুয়া আর আমার ভাইয়ের মাত্র একটা ভুয়া। ও মা, আমার ভাইয়ের হক আমার আব্বার আদা, আমার আদা। এতএব মা গো, আমার ভাইয়ের হক আমার আদা, আমার ভাইয়ের হক, আমার ভাইয়ের হকটা আমার আদা, আর তার আমার বাবর হক আমার আদা আর তার আদা, ঠিক আছে। তবে মা গো, আমি আমার আব্বার হকটারে আমি আমার ভাইয়ের নিস্তাকি নিতাম, এই কথা আমার উদ্দেশ্য নাই। তবে মা, তুমি জমিনে আসো, বাবা নাই। মা গো, যদি তুমি মেহেরবানি করিয়া তোমার যে হকটা আছে ওই হকটা যদি আমারে দেও, তাহলে মা গো, আমার যে 5 জন ছেলে আছেন এরার সম্পদে কিছু বৃদ্ধি হবে। কথাটা বুঝুয়ায়। এই মা বলেন, ও বাবা, তুমি যেহেতু আমি মার কাছে এই প্রস্তাবটা রাখছো, এই বৃদ্ধা মহিলা, আগের যুগের মহিলা, হাবাগুবা মহিলা, তাই নয় আমি আমার 2 নম্বর পুত্র তোমার ভাইয়ের সাথে আলোচনা করব। ভাই যাই, এই বাইরে আপনার মায়ে ডাক দিয়া নিয়ে কইলা, ও বাবা, আমার ভুল নাই, আমার কাছে প্রস্তাব রাখছে, আমার হকটা আমি তারে দিয়া দিব। মায়ের হক 6 কেয়ার জায়গা, 3 কেয়ার তুমি পাও আর 3 কেয়ার সে ভাই, আমার এই 6টা কেয়ার আমি তারে দিয়া দিব। তোমার আল্লাহ একটা নাতি দিছেন, আর আমার এরে আল্লাহ 5টা নাতি দিছেন। কথাটা লক্ষ্য করো। বাইরে ওই ছেলে উত্তর দেন, ও মা, আপনার সিদ্ধান্ত কি? বলে, আমার সিদ্ধান্ত হইল আমি আমার হকটা তারে দিব, আমি দিয়া দিব। তবে মা, বাবা, তোমার জন্য আমি দোয়াটা করব। এই ছেলে বলেন, ও মা, তোমার যদি আল্লাহ দুনিয়াতে দিতা না, তাহলে আমিও দুনিয়াতে আসতাম না। এতএব মা গো, আমি তোমার দোয়ার খানগালি, জমিটা তুমি তারে দিয়া দাও, আমার কোনো আপত্তি নাই। বলো সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ওই যে ভদ্রলোকের জমিটা মার নিলা, তান কয়জন হুয়া? 5 জন। আমার ভাইয়েরা, হায় রে হায়, সর্বপ্রথম যে ছেলে, এই ছেলে আপনার একজন চাকরিজীবী। এই ছেলের আল্লাহ রব্বুল ইজ্জতে একটা মেয়ে দিছেন। এই মেয়েটা বিবাহের পরে দেখা যায়, বাইরে লক্ষ্য করিও কথাটা, এই যে মেয়ে, এই মেয়েটা বিবাহের পরে জামাইয়ের বাড়িতে পয়জনিং করিয়া মারা যায়। বলো না আউযুবিল্লাহ। আরো কয়েকদিন গেল, আরো একটা মেয়ে এই ব্যক্তির বাড়ির মধ্যে পয়জনিং করিয়া আরো একটা মেয়ে মারা যায়। বলো না আউযুবিল্লাহ। রইছে মাত্র আরো একটা মেয়ে, আরো একটা ছেলে। আরো একদিন আমি শুনতে পারলাম
এই ব্যক্তির একমাত্র ছেলে যে সে পয়জনিং করিলেছে, নাউযুবিল্লাহ। আমি শুনলাম, শোনার পরে খবর লাগাইলাম, কয়েকদিন গেল, দেখা গেল এই বাচ্চাটা বাঁচিয়া আছে। বুঝা গেছে কথাটা, বাচ্চাটা বাঁচিয়া আছে। তবে এই বাচ্চার ব্যাপারটা হলো, এই যে বাচ্চা, সেই বাচ্চাটা কিন্তু এই বাচ্চা, যে বাচ্চাটা আপনার রাত্রে ঘুমানির পরে উঠিয়া 1 ঘন্টা ঘুমায় আর আধা ঘন্টা দৌড়ায়। ডাক্তারের কাছে নেওয়া হইল, যেখানে হইল যে চিকিৎসকের কাছে, যে এই বাচ্চাটার কোন কারণে এই অসুবিধাটা ডাক্তারে হয়, এর নাকের মধ্যে ফাজিলের টুমা মাংস আছে, যে মাংসের টুমাটা অপারেশন করা মাছ, এই মাংসের টুমাটা অপারেশন করা নিয়ে এল। কিছুদিন ধরে দেখা যায় ওই যে বাচ্চা, ওই বাচ্চাটা একদিন হাঁটতেছে আর একটা রাস্তার সাইডে বলিয়া তার ডান হাত যেটা আছে ভাঙ্গিয়া ফেলল। ডাক্তারের রড দিল, আরো কি দিল, এইভাবে দেখা। আরো কয়েকদিন এই হাতটারে আপনার ডাক্তার বললা যে এই হাতটা সোজা হইতে হইলে জলের বালতিটা বেশি বেশি করে আপনার বইতে হইবে। আরো কিছুদিন পরে বাইরে, আল্লাহর রাতর কসম হইয়া মিথ্যা বর্ণনা করতেছি না, ওই বাচ্চাটার বাম হাতটাও ভাঙ্গিয়া গেল। বুঝা যারনি খানো বেড়া, বুঝা যারনি খানো বেড়া। যাই হোক আমার বুজুর্গন, এইভাবে আপনার 5টা ছেলের মধ্যে আরো একটা ছেলে মারা যায়। এইভাবে 5টা ছেলের আপনার নাতিনসা যারা এইভাবে দুর্গতি। এজন্য আমার বুজুর্গন, আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ ফরমায়েন, তাআল্লিমুল ফরাইজা ওয়া আল্লিমুহান নাস ওয়া ইন্নাহা নিসফুল ইলম। যে ফরাইজের ইলম যেটা, এই ইলমটা তুমি তাই নিজে শিখো আর অন্যরে শিখাও। আর কি এই এই জ্ঞান হইয়া তার লগিয়া মানুষের জ্ঞানের মধ্যে ইসলামের অর্ধেক জ্ঞান। এর জন্য আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, বাইরে জায়গা জমিন জায়গাতে থাকবো, কিন্তু মানুষ যদি পৃথিবীতে শান্তিতে বসবাস না করতে পারে, এই ব্যক্তির জীবন কোনো কাজে লাগছে? এজন্য রাসূলুল্লাহর উম্মতেরা মেহেরবানি করিয়া পরের হক কোনদিন বক্ষণ করিও না। নিজের পিতৃ সম্পদরে শরীয়তের কানুন মোতাবেক ভাইয়ে যেভাবে পায়, বোনে যেভাবে পায়, সেইভাবে বন্টনের তুমি যদি নিয়ম জানো না, কানুন জানো না, তোমার স্থানীয় বয়োজ্যেষ্ঠ যারা আছে, বনিজনেরা যারা আছে, এরারে ডাকাও, এরারে ডাকাইয়া ওদের মাধ্যমে তোমার সম্পদটারে তুমি ভাগ বন্টন করিয়া নেও। আরে বাবার ছেলে, ও ভাই লক্ষ্য করো, আমার নবীজি 2টি স্তনের দুধ পর্যন্ত পান করেন না। একটি ঘটনা বর্ণনা করি। হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একদিন আম্মা জান দেখেন, আম্মা জান আমি বাগদাদে পড়তে যাব। আম্মা জান এখন, বাবা যাও তুমি। মা জননী বাগদাদ শরীফে উঠতে যখন আব্দুল কাদের জিলানী বেজিয়া দিতেছেন, তখন 80 টাকা বাহির করেন। 80 টাকা যখন বাহির করলা, করার পরে দেখা যায় আমার বন্ধুগণ লক্ষ্য করো, ওই যে আব্দুল কাদের জিলানী ছোট্ট একজন শিশু হইল, আম্মা আপনার কাছে আর কি কোনো টাকা আছে? বলে নাই। বলে মা গো, তাহলে ইসলামের কানুন হইল, ইসলামের নীতি হইল, গো মা আমারে আপনি 80 টাকা দিতে পারেন না, যেহেতু আমার আরো একজন ভাই আছে, আমার বাইরে ওই টাকাটা কি ভাগ করিয়া তুমি দিয়া দেও। বলো সুবহানাল্লাহ। হযরত আব্দুল কাদের জিলানী কুতুবে রব্বানি মাহবুব সুবহানি হাসানি ওয়াল হুসাইনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বগলের নিচে আম্মা জানে ওই 40 টাকা সেলাই করিয়া একটি বড় গ্রুপ দলের সঙ্গে বেজিয়া দেন। বাবা যাও, বাগদাদ শরীফে পড়তে যাও, তবে রাস্তার মধ্যে হোক আর যেই জায়গাতে হোক কোনো সমস্যার সম্মুখীন হইলে বাবা মিথ্যা কথা মুখ থেকে বাহির করিও না। বুঝা গেছে? গেছেন ব্যবসায়ী দলের সঙ্গে রাস্তাতে যাওয়ার পরে ব্যবসায়ী দলে ডাকাইতের দলে আক্রমণ করছেন। ডাকাইতে এলে বেশ নাই মাত্র 40 জন। এর মধ্যে থেকে একটি ডাকাত হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি জিজ্ঞাসা করে, বাবু তোমার কাছে কিচ্ছু আছে? বলে হ্যাঁ আছে। কি আছে? বলে আমার কাছে 40 টাকা। কোথায়? বলে বগলের নিচে। সে চিন্তা করলো এই বাচ্চার কাছে 40 টাকা টাকার কোনো কথা নয়। সে হাসির মাধ্যমে চলিয়া গেল। আরো একটি ডাকাতের কাছে সে বলল, সেই ডাকাতটি আসলো। সেই ডাকাতে আবার এই আব্দুল কাদের জিলানী সাহেবের জিজ্ঞাসা করে। সেই আব্দুল কাদের জিলানী সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি দেখা যায় ঠিক তেমনি ভাবে উত্তর দেন।
তিন নম্বরে আরো একটা ডাকাত আইল, তেমনি ভাবে উত্তর দেন। হযরতে আব্দুল কাদের জিলানী কুতুবে রব্বানী মাহবুবে সুবহানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির তিনটি উত্তরের পরে ওই তিনজন ডাকাত একত্রিত হইয়া তাদের বস টিম লিডার যে আছে, তাদের গুরু প্রধান যে আছে, দলনায়ক যে আছে, তার কাছে যায়। ওর নাম হলো আহমদ বদউই। এর নাম কি? আহমদ বদউই। আহমদ বদউইর কাছে গিয়া বলে, হুজুর আমাদের টিম লিডার, আমরা আজকে একটা বাচ্চা পাইলাম ব্যতিক্রমী, যে বাচ্চাটা কিন্তু আমাদের জিন্দেগির মধ্যে এইভাবে আমরা পাই নাই। বলে বাচ্চাটার খাসলত কি, অভ্যাস কি? বলে এই বাচ্চারে যখন জিজ্ঞাসা করি তোমার কাছে কিছু আছে, সে বলে আছে। কোথায় আছে? বগলের নিচে। আমরা ব্যতিক্রমী বাচ্চা পাইলাম। আমরা কতদিন ডাকাতি করলাম, কিন্তু কোনদিন কোন মানুষ বলে না আমার কাছে সম্পদ আছে, কোথায় আছে। কিন্তু এই বাচ্চাটা মুখ খুলি বলে যে আমার কাছে আছে। আর কোন জায়গায় আছে? ডাকাত মেইন যে, সে বলে ওই বাচ্চাটিরে আমার কাছে নিয়ে আসো। ওই বাচ্চাটি নেওয়া হলো। সেই বাচ্চাকে হযরতে মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী কুতুবে রব্বানী মাহবুবে সুবহানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মেইন ডাকাতে জিজ্ঞাসা করে, বাবা তোমার কাছে কি কিছু আছে? দিলে হ্যাঁ আছে। কোথায় আছে? দিলে বগলের নিচে। কত আছে? বলে 40 টাকা। তখন এই ডাকাতে অন্য একটি ছোট্ট ডাকাতে হয়, এই জায়গাটা তোমরা খুলিয়া দেখো। দেখা যায় 40টা টাকা। জিজ্ঞাসা করে, ও বাবা তোমার মধ্যে কি এমন জ্ঞান নাই? যদি তুমি না বলতে তাহলে তোমার এই টাকাটা খোলা হইতো না। হযরতে আব্দুল কাদের জিলানী এখন, ও ডাকাতেরা, আরে তোমরা টাকা নিবা, এই কথার উদ্দেশ্যে আমি বলি না। আমি বললাম একমাত্র আমি সততার উপর সততা অবলম্বনের জন্য। বাবা তুমি সততার ব্যাপারে কি জানো? বলে আমার আম্মা যখন আমি ঘর থেকে বাহির হইলাম, আমার আম্মাই আমারে ওসিয়ত করেন, বাবা যে সমস্যার সম্মুখীন হও মিথ্যা কথা কইও না। আমি আমার মার কথাটি পালনের জন্য আমি আপনাদের কাছে বললাম আমার কাছে টাকা আছে। আহমদ বদউই বলে, ও আমার সঙ্গী ডাকাতেরা, আমার জিন্দেগিতে কত ডাকাতি করলাম, কত মানুষের ধন সম্পদ আত্মসাৎ করলাম, কিন্তু এখনো ডাকাতের ডিউটিতে আমি লিপ্ত আছি। তবে আজকে আমি ওই বাচ্চার কাছে তওবা করব, আর আমার জিন্দেগিতে আমি আর এইভাবে ডাকাতি করব না। বাবু তুমি হাত বাড়াও, আর আমি বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 40-এর হেড যে ডাকায় তিনি সাধারণ নেই। বাকি অন্য 40-এ কি উত্তর দে? ও আমাদের বাচ্চা টিম লিডার দলনায়ক, আমরা জিন্দেগিতে কত ডাকাতি করলাম, আজকেও তোমার সাথে আমরা আজকে ডাকাতি বাদ দিয়ে দিব। বলো সুবহানাল্লাহ। আরে সততা যদি কোনো মানুষের ভিতরে প্রবেশ করে, আল্লাহ রব্বুল ইজ্জতে ওই সে ব্যক্তির ওসিলায় আল্লাহ গুনাহগার দে, আল্লাহ গুনাহটাকে নিষ্পাপ বানায় ওলি আল্লাহর দরজা দে। কিতাবে ওয়ারিদ ওই 40 জন লোক সেই যুগের ফেমাস ওলি আল্লাহ বানায় আল্লাহ দে। বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এজন্য কুরআন শরীফের মধ্যে আল্লাহ রব্বুল ইজ্জতে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। এই ইমানদার বিশ্বাসী মানুষেরা, যখন তোমরা কোনো কথা কও তখন সত্য কথা কইও। ওয়াজতানিবু কাওলাজ জুর, তোমরা মিথ্যা কথা থেকে পরহেজ করো। এতএব রাসূলুল্লাহ ফরমায়েন, আল কিযবু উম্মুল কাবায়ির। আমার বন্ধুগণ, আমার বুজুর্গগণ, যত কবিরা গুনাহ আছে, অত কবিরা গুনার মা হইল মিথ্যা কথা কওয়া। হুজুর সাইয়্যিদে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন ব্যক্তি একদিন উপস্থিত হয় আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উপরে ঈমান আনার জন্য আমার মনে চায়, তবে আমার শর্ত হইল আমি 4টা কর্ম আছে, যে 4টা কর্ম আমি যদি আপনি শর্ত অনুযায়ী মানেন, এই কর্মের মধ্যে যদি আপনি রাজি থাকেন তাহলে আমি ঈমান আনব। আল্লাহর হাবিব ফরমায়েন, তোমার মধ্যে এই কর্ম কি? ইয়া রাসূলুল্লাহ, আমি হইলাম অন্যের হকরে আত্মসাৎকারী একজন সুর লোক। 2 নম্বর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মিথ্যা কথা কই। 3 নম্বর, আমি হইলাম একজন ব্যভিচার, আমি রাত্রে ঘরে থাকি না, আমি ব্যভিচারীর জন্য প্রস্তুতি নেই। বলো না আউযুবিল্লাহ। ও নবীর শিখ উম্মতেরা, আল্লাহর হাবিবে ফরমায়, এই ব্যক্তি ইয়া রাসূলুল্লাহ, আমি ঈমান আনব, তবে আমার শর্ত হলো আমি যদি ঈমান আনি আমি কিন্তু নামাজ পড়ব না। আল্লাহর হাবিবে ফরমায়, বাইরে
তোমার মধ্যে দৌলতে ঈমান যেটা আছে ওটা তুমি লাগা দেও। তুমি তিনটা কর্ম করিও, আমার কোনো আপত্তি নেই, বাধা নাই। একটি কর্ম হলো তুমি চুরি করো, 2 নম্বর তুমি কি করো, ব্যভিচারিতে লিপ্ত হও, যেভাবে তুমি আমার কোনো আপত্তি নাই। 3 নম্বরে নামাজটা ছাড়িয়া দিও, তুমি মিথ্যা কথা যেটা আছে ওগুলা তুমি বাদ দেওয়া লাগবে। বলো সুবহানাল্লাহ। ওই ব্যক্তি কি করলো, যখন রাত হইল, ব্যভিচারীর জন্য প্রতিদিনের ন্যায় বাহির হইতেছে, সে রাস্তাতে যখন গেল, তার মুখ্য একটি স্থান আছে, সেই জায়গাতে সে যাইবে। তখন সে মনে মনে চিন্তা করলো, আমি যখন রাসূলুল্লাহর দরবারে কালকে গিয়া প্রবেশ করব, উপস্থিত হইব আমার নবী, যদি আমারে জিজ্ঞাসা করেন, ও আমার উম্মত রে, গতকালকে কি তুমি এইভাবে গুনার কাজে লিপ্ত হইছ? আমি যদি না বলি তাহলে হবে মিথ্যা কথা, আর আমি যদি হ্যাঁ বলি তাহলে হবে হায়ার একটি ব্যাপার আছে। কারণ সামনে থাকবে অনেক লোকেরা, আল হায়া উশরবাতু মিনাল ঈমান, হায়া যেটা মানুষের ঈমানের একটি ডাল, ঈমানকে রক্ষা করার বস্তু যেটা, সেটার নাম হইল হায়া। এর জন্য রাসূলুল্লাহর উম্মতেরা, যদি কোনো মানুষের ভিতরে হায়া যদি না থাকে, এই ব্যক্তি ঈমানের উপর সাবিত থাকতে পারে না। আমার বন্ধুরা, হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই উম্মতটি দেখা যায় এই কাজটা থেকে বিরত থাকলো। বলো সুবহানাল্লাহ। সেই ব্যক্তি চুরির জন্য খন্তি লইল, তার যে অস্ত্র শস্ত্র লইল, সে চিন্তা করলো অন্যের ঘরে প্রবেশ করবে। সে চিন্তা করে, যদি কালকে নবীজি আমারে জিজ্ঞাসা করেন, আমার উম্মত রে, গত রাত্রে কি তুমি চুরিতে গিয়েছিলা? আমি যদি হ্যাঁ বলি তাহলে হবে একটি বেহায়াই ব্যাপার, আর আমি যদি না বলি তাহলে মিথ্যা কথা হবে। এত আমি আজকে চুরিতে যাইব না। আমার বন্ধুগণ, এইভাবে 3টি কর্ম থেকে সেই ব্যক্তি বিরত থাকলো। তার মূল কারণ থেকে সে মিছা মাথাটারে পরিত্যাগ করার কারণে। এজন্য রাসূলুল্লাহর উম্মতেরা, মিথ্যা যেটা আছে এটারে আমরা পরহেজ করতে হবে। আসিদকু ইউনদি ওয়াল কিযবু ইউহলিক, সত্য যেটা এটার জয় হয়, আর অসত্যের হয় পরাজয়। এটা আবার রাসূলুল্লাহর উম্মতেরা, ওই জমিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হবে, ওই জমিন শান্তি প্রতিষ্ঠিত হবে, আমাদের সমাজে ঐক্য প্রতিষ্ঠিত হবে, আমাদের পরিবারে, আমাদের ভ্রাতৃত্বতার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূর ঈমান প্রতিষ্ঠিত করিয়া দিবা। আমাদের ভ্রাতৃত্বতা যেটা আছে, ঐক্য শান্তি সম্প্রীতি যেটা আছে, এটা বর্ধিত হবে একমাত্র যদি নিজে নিজের হকের উপরে আমরা সাবিত থাকি। জিজ্ঞাসা করতেছি, যদি আপন বাবার যদি কোনো সম্পদ, যদি ছেলে 2 জন 3 জন ছেলে 2 জনে যদি ভাগের মধ্যে বেশি ভাগ নেয়, ওই ছেলে ওই 3 জনের মধ্যে ভ্রাতৃত্বতা ঠিক থাকবে? 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 কোনদিনও না, কোনদিনও না। আমার বন্ধুরা, এজন্য রাসূলুল্লাহর নির্দেশ হইল, হে আমার উম্মতেরা, তোমরা কোনদিন এইভাবে কোনো কাজ করিও না যে কাজের কারণে মানুষে তোমার বাপরে গালি দে, তোমার গোষ্ঠীরে গালি দে, তোমার গোত্ররে গালি দে, তোমার ডিস্ট্রিক্টে গালি দে। বাইরে আমি হাইলাকান্দির থাকি যদি শিলচরে একটি কাজ করিয়া যায়, আর আপনারা যদি কালকে হাইলাকান্দির মানুষরে ফোন করিয়া কয় আমার ডিস্ট্রিক্টের বদনাম হইল কিনা। এজন্য রাসূলুল্লাহর উম্মতেরা, আজকে কিন্তু এই ওয়াজের কারণে একজন ব্যক্তির কারণে অনেক টেনশন ফিল করতে লাগছে বাইরে, মাত্র একজন ব্যক্তি একটি মিথ্যা কথা বলার কারণে। এজন্য রাসূলুল্লাহর উম্মতেরা, দয়া করিয়া বিনম্র অনুরোধ, জোড় হাতে অনুরোধ, আমার কোনো ঐতিহ্য নাই, ব্যক্তিত্বতা নাই, একমাত্র আমার ব্যক্তিত্বতা হলো আমার মধ্যে আছে ঈমান, আমার মধ্যে আছে সততা, আমার মধ্যে আছে এই পৃথিবীর মধ্যে উদ্দেশ্য সৎ হিসাবে বাস করব, সৎ হিসাবে জীবন ব্যবস্থা করব। আমার বন্ধুগণ, এই পৃথিবীর থেকে বিদায় হওয়ার সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালিমার মাধ্যমে এই পৃথিবীর থেকে উঠাইবা। বন্ধুরা, আমার একজন বন্ধু আমাকে ওয়াজ আরম্ভ করার আগে কইছিল একজন নবীর একটি ঘটনা বর্ণনা করব, কিন্তু আমি সময়ের সংকীর্ণতার কারণে সেই নবীর আলোচনাটা করতে পারি নাই, এত আমি দুঃখিত। আমার বন্ধুগণ, আমি আপনাদের সম্মুখে এই মাত্র এই কথা আপনাদের সম্মুখে পেশ করিয়া বিদায় নিলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ।